ভারতের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক জুবিন গার্গের মৃত্যু ঘিরে আসামে তৈরি হচ্ছে একের পর এক চাঞ্চল্য। এবার জুবিন গার্গের মৃত্যুতে গ্রেফতার করা হলো ড্রামার শেখর জ্যোতিকে। গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় খিঁচুনি হয় তার। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর 2:30টায় তাকে মৃত ঘোষণা করা হয়। জুবিনের হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে আসাম সহ উত্তর পূর্ব ভারতের সঙ্গীত প্রেমীরা। তবে তার মৃত্যু ঘিরে শুরু থেকেই জল্পনা বাড়ছিল। অনেকেই দাবি করেন বিষয়টির পেছনে থাকতে পারে ষড়যন্ত্র। সেই অভিযোগের প্রেক্ষিতেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে গঠিত হয় পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। এই সিটের সদস্যরা তদন্ত শুরু করার পর গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয় জুবিন গার্গের ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে। অভিযোগ উঠেছে তিনি জুবিনকে পানিতে নামতে উৎসাহিত করেছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে পুলিশ এখনও তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ প্রকাশ করেনি, তবে তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে তদন্তকারীরা আরো কয়েকজনকে নজরে রেখেছেন। বৃহস্পতিবারই তল্লাশি চালানো হয় সিঙ্গাপুর নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মাহান্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতে। জানা গেছে গীতানগরের বাড়ি এবং ধীরেনপাড়ার ফ্ল্যাট দুটোই ফাঁকা অবস্থায় পাওয়া যায়। পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে তল্লাশি চালায়। পুলিশের তল্লাশির সময় বিমানবন্দরে দেখা যায় শ্যামকানুর। পরে জানা যায় তিনি স্বেচ্ছায় সিআইডির সঙ্গে যোগাযোগ করেছেন এবং আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। তদন্তকারীরা জুবিনের মৃত্যুর আগে পরে প্রতিটি মুহূর্তের ঘটনা পুনর্গঠন করার চেষ্টা করছেন। গায়কের স্ত্রী গরিমা সাইকিরার পুলিশের কাছে দেওয়া বয়ানে জানিয়েছেন, প্রথমবার স্কুবা ডাইভিং এর পর জুবিন স্বাভাবিকভাবেই পাড়ে ফিরে এসেছিলেন। তবে দ্বিতীয়বার পানিতে নামার পরে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকেই দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। জুবিনের মৃত্যুর পর তার দেহ ভারতে আনা হলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়। সেই রিপোর্টেও অস্বাভাবিক কোনো কারণ পাওয়া যায়নি। তবুও নানা প্রশ্ন রয়ে গেছে। গত 21 সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় এই জনপ্রিয় শিল্পীর। 21টি গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয় তাকে। তদন্ত চলমান অবস্থায় এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশের হাতে শেখর জ্যোতি গোস্বামীর গ্রেফতার এবং আয়োজক ম্যানেজারের বাড়িতে তল্লাশি বিষয়টিকে আরো রহস্যময় করে তুলেছে। সঙ্গীত প্রেমীরা তাই অপেক্ষায় রয়েছেন এই তদন্তে জুবিন গার্গের মৃত্যুর আসল রহস্য কতটা উন্মোচিত হয় সেটা দেখার জন্য।